শুধু গরুর বর্জ্য নয়, বাসাবাড়ির উচ্ছিষ্ট তরকারি, হাত ধোয়া পানি আর টয়লেটের বর্জ্য দিয়ে তৈরি বায়োগ্যাস বাসা বাড়িতে সরবরাহ করে টাকা আসছে প্রতি মাসে। আবার জৈব সার বিক্রি করেও আয় হচ্ছে লাখ লাখ টাকা। দেশের ১১২টি স্থানে এই প্রকল্প স্থাপন করেছে এর উদ্ভাবক বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় চপল সাহার রিপোর্ট। শুধু দুধই নয়, গবাদি পশুর বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সৃষ্টি করতে হবে শক্তি, যাতে প্রাকৃতিক গ্যাসের নির্ভরতা কমিয়ে জ্বালানি হিসেবে বায়োগ্যাসের ব্যবহারের পাশাপাশি সেখান থেকে উৎপাদিত জৈব সার হতে পারে সাধারণ মানুষের বাড়তি আয়ের উৎস। আর সেই লক্ষ্যেই আরডিএ তৈরি করেছে বিশাল কমিউনিটি বায়োগ্যাস প্রকল্প। ইচ্ছে করলেই গ্রামের মানুষ খুব সহজেই এই বায়োগ্যাস প্রকল্প স্থাপন করতে পারে বলে জানালেন এই কৃষি বিজ্ঞানী। আমরা আর কয়েকদিন পরে দৈনিক আমাদের এই গবেষণার থেকে ১০০ টন ফার্টিলাইজার জাতিকে উপহার দিব। কারণ অর্গানিক ম্যাটার নাই, মানে মাটি মরে যাচ্ছে। মাটিতে অর্গানিক ম্যাটার পার্সেন্টেজ চলে আসে লেস দেন 1%। ইট শুড বি 5+%। আর কয়েকদিন পরে এই মাটি মরে গেলে আপনি টনকে টন ইউরিয়া টিএসপি দিলে বলা কোনো ফার্টিলাইজার কোনো জমি থেকে আবাদ হবে না। প্রাকৃতিক গ্যাসের মতোই পল্লী উন্নয়ন একাডেমির ৬১টি বাসা বাড়িতে এই গ্যাস থেকে নিঃসংকোচে রান্না করছেন বাড়ির গৃহিণীরা। আমার রান্নায় কোনো সমস্যা হয় না এবং এই রান্নার জন্য আমি প্রতি মাসে ৬০০ টাকা বিল হিসাবে পল্লী উন্নয়ন একাডেমি রাজস্ব খাতে জমা দিয়ে থাকি। অন্য গ্যাসে যেভাবে রান্না হয় আমাদের এই গ্যাসে সেভাবেই রান্না হয়, কোনো গন্ধটুকু আসে না। প্রতিদিন বায়োগ্যাসের লেগুন থেকে উৎপাদন হচ্ছে ১/২ টন জৈব সার, যা ৬,০০০ টাকায় কিনে নিয়ে বাজারজাত করছে একটি দেশীয় কোম্পানি। মনে করেন যদি ২ কেজি গোবর হয়, আমার ৪ কেজি পানি দিতে হবে। ৪ কেজি পানি দিয়ে ওই গোবরটা মিক্সচার করতে হবে, করে এই হাউজের ভিতর ঢুকে দিতে হবে। ঢুকে দেওয়ার পর ওটা অটোমেটিক মনে করেন চলে এলো চেম্বারে। চেম্বারে আসার পর ওটা আপনার বাড়াবে ১ থেকে ১.৫ মাস পর, যে গোবরটা আজকে দেবো আমি ওখানে যাই গ্যাসটা হলে বলতে ওই গ্যাসটা মনে করি বাসা বাড়ি চলে যাবে। কৃষি বিজ্ঞানী ডক্টর এ.কে.এম. জাকারিয়া বললেন, শহরের মানুষের মতো গ্রামের মানুষেরও জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা খুব জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ্যেই দেশের ১১২টি স্থানে মডেল হিসেবে এই প্রকল্প স্থাপন করা হয়েছে। স্থানীয়ভাবে যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, তার জন্য বায়োগ্যাস একটি লাক্সই প্রযুক্তি, এবং সেক্ষেত্রে কমিউনিটিকে ভিত্তি করে যে কমিউনিটি বায়োগ্যাস, এটা খুবই প্রশংসিত হচ্ছে এবং এটার চাহিদাও পাওয়া যাচ্ছে। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া।